আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা, প্রাইমারি সহকারী শিক্ষক ৯ জানুয়ারি যারা পরীক্ষা দিলেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা কিন্তু এখন অনেকেই জানতে চাচ্ছেন যে কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, কবে রেজাল্টটা দিবে। তো এ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আসল সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনার ফলাফল যে ঘোষণার তারিখ, এটা সম্পর্কে জানতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি। যেটা একটা নিউজ চ্যানেলের নাম আপনারা সবাই জানেন, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টাল। সো এখান থেকে এই নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেন আপনি কিন্তু এই কবে ফলাফল প্রকাশ করা হবে এটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিউজ সার্কুলার আপলোড করা হয়। পাশাপাশি কিন্তু আমাদের এই চ্যানেলে প্রাইমারি সহকারী শিক্ষক যে আপনার রেজাল্ট কবে দিবে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনফরমেশন দেবো। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, এবং ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে এটা কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এখান থেকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, যা বলছে অধিদপ্তর। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৯ জানুয়ারি। এখন অপেক্ষা ফলের। তথ্য মতে এ বছর পরীক্ষাটিতে অংশ নিয়েছেন ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যা বিবেচনায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব এখান থেকে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো এখানে কি বলা আছে যে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই আপনার ফলাফলটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই না, আরও তাড়াতাড়ি দিবে, আরও আগেই দিবে, শুধু জানুয়ারি মাস না, আরও আগে দিবে। সেটাও আমি আপনাদেরকে ফিক্সডভাবে বলে দিচ্ছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ অধিদপ্তরের ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করি। আজ বিকাল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে। তবে যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে, তাই কিছুটা সময় লাগতে পারে। তারপরেও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা। অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিলেন, আপনাদের ফল ১৫ দিনের মধ্যেই পাবেন। তো সেক্ষেত্রে আপনার পরীক্ষার রেজাল্ট যেটা, ফলাফল যেটা ২১ তারিখে যদি নাও দেয়, ২২ অথবা ২৩ তারিখের মধ্যেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২২ তারিখ আপনারা পেতে পারেন। যদি ২২ তারিখ মিস্টেক করে, ২৩ তারিখ মিস হবে না। তো ২২ অথবা ২৩ তারিখের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এটা হলো মূলত আপনাদের জানার যে বিষয়টা, সেইটাই আমি এখান থেকে বলে দিলাম। এর আগে ২০২৪ সালে ৩ ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২ সপ্তাহের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করেছেন। তো এটাই ছিল মূলত বিষয়। আর পরীক্ষা কীরকম হয়েছে, কেমন হয়েছে, কী হয়েছে আগে পরে সেটা সবাই জানে। এই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না। খুবই অনুতপ্তের বিষয়। হ্যাঁ? তো এই হলো বিষয়। যাই হোক, তারপর রেজাল্ট দেখেন কি হয়, আল্লাহ ভরসা। তো এই হলো বিষয়। তো রেজাল্ট দিলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই চ্যানেলে ভিডিও আপলোড দেব। আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।